Hey guys, please don't take it seriously. My video made just for entertainment. I hope you like this video. Please like, comment, share, subscribe করে দিও। আজকে বিয়ে একটা পার্টি এসেছে। হঠাৎ তার চোখ পড়লো একটা মেয়ের দিকে। সে মেয়েটার কাছে গিয়ে বলতে শুরু করলো, হে আই এম গুড বয় ভি, জানো? হে আই এম নায়ন। কি জানবো আমি? মানে একটা কথা বলি তোমাকে, যদি মাইন্ড না করো। ও মা, আমি আবার কেন মাইন্ড করব? আমি মাইন্ড টাইম করি না আর কি। ও সো কিউট, ওয়াও। তাহলে বলে ফেলি কথাটা? ও মা, কেন নয়, বলে ফেলো কথাটা। আরে এমনি আমি মাইন্ড করব না। বলো বলো, কি বলবে বলো। আসলে আসলে হ্যাঁ বলো কি। আসলে আমাকে মনে হয় এই ছেলেটার পছন্দ হয়েছে, মনে হয় প্রপোজ করবে। ওয়াও, এত কিউট একটা ছেলে আমার বয়ফ্রেন্ড হবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আসলে তোমাকে দেখতে না, আমাকে দেখতে মনে হয় প্রচুর কিউট লাগতেছে। এটাই মনে হয় বলবে। যাক বলো, বুঝতে দেওয়া যাবে না যে আমি ওর উপরে ক্রাশ খেয়েছি। তোমাকে দেখতে না পুরো ডাইনোসরের নাতনি, শাকচুনি, পেতনি, ডাইনোসরের মতো লাগতেছে। আবার জানো, তোমাকে হিরোইনের বইয়ের মতো লাগতেছে। তোমাকে দেখতে না পুরো কাউয়ার মতো লাগতেছে। সরি কাউয়ার তো তোমার থেকে বেশি সুন্দর। এখন আমি পালাই, না হলে তোমার মাইরে আমি ভর্তা হয়ে যাবো। বাই। এগুলো বলি ভি দেখ খান্দুর। এগুলো কি বলবো? হ্যাঁ, আমি ভাবছিলাম আমার প্রশংসা করবে। কত বড় সাহস! ওর নাক আমি ফাটাই দিব আরেকবার সামনে পেলে। বেচারা নাইয়ন কি ভাবলো আর কি হলো। আমাদের ভি দুষ্টুটাও একদম ওর মন ভেঙে চুরমার করে দিয়েছে। কি রে আমাগো ফকির নিয়ে আইনস্টাইন, কি করো সেখানে? তোর চোখ কি বাসাতে দেওস না আমি কি করি? বই পড়তাছি। এমন করে বলিস কেন? আমি তো ছোট মানুষ, একটু বলতেই পারে। ছোট মানুষ বুড়া ড্যাঙ্গা হয়ে যেতেছে, আবার বলে ছোট মানুষ। তোর এই কথা হইনা পর ছোটরাও তো শরম পাইব। তুই চুপ থাক বুড়া ড্যাঙ্গা, যত সব। তোর সাথে আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে। বাই, ইংলিশটা কবি তাও একটু ভালো করে রাখো। ইম্পর্টেন্ট না, ওটা ইম্পর্টেন্ট। খোদা, তুই আমার ইংলিশ নিয়ে ভুল ধরস। আমি যা ইংলিশ করবো তুই এক বাক্য পারস? আমি ইংলিশ করতে যাবি উইরা। তোর ইংলিশ শুনে আমি উইরা যাবো না। তোর ইংলিশ শুনলে আমি হার্ট অ্যাটাক করে মইরেই যাবো একেবারে। যদি সত্যি সত্যি মইরা যেতে কবে ইংলিশ শুনে এতটা মাইরা লাইতাম। বাইরের কথা লাগে আমি পারবো না। তুই ক তোর ইম্পর্টেন্ট কথা। তোর লগে থাকতে থাকতে আমি ভুলভাল ইংলিশ শিক্ষা যেতেছি। বাই, আমার না দোকানের খাওয়ান খাইতে ইচ্ছা করতেছে। হোপায় সিরিয়াসলি ভি, তুই পাগল নাকি অটিস্টিক? হ্যাঁ, হোপায় রাইতে 9টা বাজে আর তুই হোপায় বেরিয়ে যাবি? আমায় জীবনও বাইরিতে দিব না তোরে। ইচ্ছা থাকলে সবই হয়। শোন, আমার একটা প্ল্যান আছে, বুঝছস? কি প্ল্যান শুনি? বাট আমরা কিন্তু ঝামেলায় পড়তে পারবো না, আগেই বলে দিলাম। আমাদের বাসার পরের বাসায় তো জাঙ্কুকের বাড়ি। আর আম্মুরে বলবো কি আমি ওর বাসায় নোট আনতে যাইতাছি, তারপরেই তো দোকানে। হপাই ক, প্ল্যানটা কেমন? ভাই ওটা প্ল্যান না, প্ল্যান। ও খোদা গো, তুই আমার চোখের সামনে তো শর্ত, তুই আমার চোখের সামনে থেকে সর। মা, তুমি দেখতে এত সুন্দর কেন মা? এত রং তামাশা না করে কি লাগবে তা কো, নাহলে তোর আপুর মতো জানো। মা জানো, তুমি দেখতে এত ব্লাডিফুল। ভাই ওটা ব্লাডিফুল না, বিউটিফুল হইব। ওরে হাতের বাচ্চা রে, তুই চুপ থাক রে। আম্মু শোনো, আমি না জাঙ্কুকের বাসায় পড়ার নোট আনতে যাবো। এই কথা মনে রাখে আমি হার্ট অ্যাটাক করলাম নাকি লেখা। বাবা তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? মামা তোর জ্বরটা আইসি নাকি? চেক করি তো। আরে কই, শরীর তো ঠান্ডা। কিছু হইছে বাবা? তুই আমারে ক। আমি তোর মা না, তুই আমারে ক। হ্যাঁ, যেই পোলারে আমি মাইরা ধরে উপর টেবিলে বইতে পারি না, হ্যাঁ কি পড়া হয়ে আরেকজনের বাসায় যাবো নোট আনতে? ঘটনা কি? সত্যিটা ক। দেখছো আম্মু, দেখছো এমনিতেই আমি পড়ালেখা করার যে মনোযোগটা ওইটাই হারায় ফেলি। এই যে তোমরা এমন করে দীক্ষা দূর যেমন রিয়েল লাইফে যে টাকা না দিয়ে এত সুন্দর নাটক দেখতে পারবো তা জীবনে ভাবিনি। ওয়াও আমার কিউট বাচ্চা। আচ্ছা বাবা তুই যা, সমস্যা নেই। তুই পড়ালেখার জন্য যেহেতু যেইটাছস তার জন্য আমি না করার কে। তুই যা বাবা, তুই যা। ও মাই ব্লাডিফুল, টুকু বিউটিফুল আম্মু। তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা যাই। আমার ঠিক হইছে। রাস্তায় যে ছেলে তোরা আমার কিউট পোলাটা যদি লয়ে যায়, না আমার মানিকটাকে যা আমি লয়ে আসি। আমিও যাই।
জাঙ্কুক, তুমি একলা ভি কোথায়? কি বলেন আন্টি, ভি এখানে থাকার কথা তো নয়, আপনাদের বাসায় তো। কই, আমাকে তো বললো তোমাদের বাসায় আসছে, তোমার থেকে নাকি নোট নেবে, পড়বে নাকি। ও বুঝতে পারছি, ও আমাকে বোকা বানায় বাইরে গেছে। তারা ওর একদিন কি আমার যতদিন লাগে। কিছুক্ষণ পর ভি বাড়িতে আসার পর, ও আম্মু তোমার সাথে দেখাই হয়ে গেল। মা জানো আজকে কি সুন্দর করে পড়ছি, জাঙ্কুকের সাথে গণিত করছি, বাংলা করছি, ইংলিশ করছি, সমাজ করছি, বিজ্ঞান করছি, এই টু জেড সব সাবজেক্ট করছি। এত সুন্দর করে পড়ছি, এত সুন্দর মনে আমি জীবনেও পড়ি নাই। ও তাই বুঝি বাবা, তুমি তো দেখছি অনেক মেধাবী হয়ে গিয়েছো। দাঁড়াও, তোমাকে একটা উপহার দেওয়ার দরকার।